নমস্কার, আমি মিতা শামপুর হাওড়া থেকে আজ চলে এসেছি খুব একটা ভাইরাল জায়গায়। কেউ চিনতে পারছেন? যারা এই জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর চিনতে পারছেন না তার জন্য মিতা আছে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। এটা চলে এসেছি বলেই দিই, আর মনের মধ্যে একটা টেনশন না রেখে দিয়ে। হ্যাঁ, তমলুকের বড়গা মায়ের মন্দিরে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা চুপচাপ দেখতে থাকুন আর মাকে স্মরণ করুন। মা ভক্তি থাকলেই মা আপনাকে অবশ্যই এই মন্দিরে আনবেন। ঠিক আছে? আমার অনেক দিন ইচ্ছে ছিল, আমরা দুই বান্ধবী মিলে আর আমার মেয়ে সাথে আছে, আমরা দুজন এখন ভিতরে যাচ্ছি 3টে ডালা নিয়ে। এই ডালাগুলো 100 টাকা করে নিচে, খুব কম, সব কিছুই আছে, পদ্মফুল থেকে সব রকমই আছে, কিন্তু ডালা 100 টাকা মাত্র। শনিবার আর মঙ্গলবার 2 দিন, যে কোনো দিনের মধ্যে আসবেন। আমি চলে এসেছিলাম বিকেলের দিকে, তাই একটু ভিড় কম। দেখুন, কপাল সত্যি মা ভালো রেখেছেন, তাই সত্যি আমাকে লাইন দিয়ে মানে যে কষ্টটা করতে হয় সেই লাইনটা আমায় দিতে হলো না। আজ এটা হচ্ছে বলি দেওয়ার জায়গা, দেখতে পাচ্ছেন, এটা বলি দেওয়া হয়। এবার সোজা ঢুকে যাব মন্দিরের সামনের দিকে। এই সাইডে সোজা ঢুকে যাচ্ছি। দেখুন, মা আছেন সর্বদাই, সবার সাথে আছেন। হৃদয় দিয়ে মাকে ডাকতে হবে, ভক্তি ভরে ডাকতে হবে। ওই তো দেখতে পাচ্ছেন, বড় করে দেখাচ্ছি, জয় মা, মা গো মা, সুখ শান্তি দিও। সত্যিই বুকের মধ্যে একদম শান্তির আভাস দেখতে পাচ্ছি। মাকে দেখে মন মুগ্ধ। ইচ্ছা থাকলে হলো না, মায়ের প্রতি ভক্তি থাকতে হবে, সেখানে অবশ্যই মা ডাকবেন। ঠিক আছে? ঠিকই আপনারা পৌঁছে যাবেন। এখানে পুষ্পাঞ্জলি দেব। দেখুন, বামুন ঠাকুর মশাই আসেনি, ওই ডান দিকটাতে আপনারা যে যেমন দক্ষিণে দেবেন সেরকম দক্ষিণে 11 টাকা 21 টাকা সেই রকমই ডান দিকটা দেওয়া হচ্ছে। আর এই মায়ের গেটের সে ঠাকুর মশাই এখন আসেননি, এসে গেলেই প্রত্যেকে এক এক করে পুষ্পাঞ্জলি দেওয়াবেন। একটু ঠাকুরমশাই এসে গেছেন, পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেল। পরপর যা আছেন তাদের হবে, আমাদের এরপর হবে। তাই মা, মা গো মা, তিথি মেটে সান্ডিল করছো। কালিকে পাপহারিণী ধর্মপ্রদে দেবী নারায়ণ স্তুতি উমা ব্রহ্মাণি কুমারী বিশ্বরূপী প্রসীদমি ভগবতী বয়চ্ছেদে কাত্যায়নী নমস্তুতে ভর্গভীমা কালিকা ওই নমঃ সৌগত মাছ সান্ডিল নমস্তে কালিকে দেবী কালিকর্মসনাশিনী নমামি শম্ভুভক্তিং চ। পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, চলে আসলাম সামনের মুখটাতে। এইবার দেখুন, ওই যে নামার সিঁড়ি, ওঠার সিঁড়ি, এই চলে আসলাম। এই যে মানত করার জায়গা, জয় মা, মা গো মা। দেখুন, এখানে এই যার কোনো সমস্যা থাকবে এখানে লাল কাপড় দিয়ে মানত করতে হয়। মন্দিরে পুরো জায়গাটা দেখিয়ে দিলাম। মন্দিরে দেখুন, পিছনের দিকটা এটা দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আপনারা বসতেও পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এই যে মানত করছি, জয় মা, মা, এটা মনে মনে মানত করতে হয়, মনে মনে করে দিলাম। তমলুকের এই বড়গার মন্দিরটা শুনেছি, হ্যাঁ, খুবই জাগ্রত, খুবই মা জাগ্রত। আপনারাও আসুন, মায়ের কাছে মনের ইচ্ছা জানিয়ে যান, অবশ্যই পূর্ণ হবে। আর হৃদয় দিয়ে কেউ যদি মনের ইচ্ছা জানিয়ে যান, অবশ্যই পূর্ণ হবে। আর মায়ের কাছে মনের ইচ্ছা জানিয়ে যান, অবশ্যই পূর্ণ হবে। আর হৃদয় দিয়ে কেউ যদি মনের ইচ্ছা জানিয়ে যান, অবশ্যই পূর্ণ হবে। আর হৃদয় দিয়ে কেউ যদি মনের ইচ্ছা জানিয়ে যান, অবশ্যই পূর্ণ হবে। আর হৃদয় দিয়ে
মায়ের প্রতি আশা রেখেছেন, এমন হতে পারে না যে ডাকে না। অবশ্যই ডাকবেন, মন থেকে ভক্তি ভরে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। জয় মা বর্গমায়ের জয়। শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে, দেখবেন আপনাদেরই ভালো হবে আর সমৃদ্ধি সুখ শান্তি ভরে যাবে। এইটা হচ্ছে যখন আমরা কেউ বিয়ে করতে আসেন এখানে, এই জায়গাটাতে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই ফল নামটা জানি না, এখানে 7 পাক ঘোরানো হয় এই জায়গাটাতে। এই গাছটার নিচে দেখুন ফুল ফল ভরে আছে, কিন্তু নাম যায় না। আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন।